আসসালামু আলাইকুম। আপনারা যারা অলরেডি ঠিক করে ফেলেছেন যে একটি রিকন্ডিশন ফটোকপি মেশিন কিনবেন, হোক সেটা ছোট ছোট সিরিজ অথবা বড় সিরিজ, যেটাই হোক, অর্থাৎ ফাইনাল করে ফেলেছেন যে আপনি একটি রিকন্ডিশন ফটোকপি মেশিন কিনবেন, তাহলে আমাদের আজকের ভিডিওটি আপনার জন্য। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বেশ কিছু গাইডলাইন দিব, যে গাইডলাইনগুলো ফলো করে আপনি যদি একটি রিকন্ডিশন ফটোকপি মেশিন কিনেন তাহলে কখনো ঠকবেন না ইনশাআল্লাহ। কারণ বর্তমান বাজারে এমন অনেক অসাধু ব্যবসায়ী আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন ধরনের স্ক্যাম করতেছে আপনাদের সাথে। যেমন আপনি মেশিন কিনতেছেন 2523A কিংবা এডি, আপনাকে দিয়ে দিচ্ছে 2303A, শুধুমাত্র কভারের মধ্যে লিখে দিচ্ছে এটা 2523A কিংবা 2523A মডেলের একটা কভার 2303A মেশিনে দিয়ে দিচ্ছে। খুব রিসেন্টলি আমরা এরকম একটি সমস্যা ফেস করেছি। পরবর্তীতে আমরা কাউন্টার কপি বা লিস্ট কপি বের করে দেখলাম যে এই মেশিনের মডেল হচ্ছে 2303A, কিন্তু কাস্টমার ওনাদের থেকে কিনেছে 2523AD এই মডেলটি, এবং অনেক হাই প্রাইসে কিনেছে। তো এত টাকা খরচ করেও উনি কিন্তু স্ক্যামের শিকার হয়ে গিয়েছেন। তাই আজকে আপনাদেরকে বেশ কিছু গাইডলাইন দিব যেন আপনার সাথে এরকমটা না হয়ে থাকে। প্রথমে আসি, আপনারা ফটোকপি মেশিন কেনার আগে যে জিনিসটা যাচাই বাছাই করবেন সেটা হচ্ছে এমন কারো কাছ থেকে কিনবেন যাদের ইঞ্জিনিয়ার টিম আছে, অর্থাৎ দক্ষ ইঞ্জিনিয়ার আছে। এবং দক্ষ ইঞ্জিনিয়ার যদি না থাকে তাহলে কিন্তু আপনাকে ভালো সার্ভিস দিবে না। এমন অনেক ব্যবসায়ী আছেন, জাস্ট আপনাকে ফটোকপি মেশিনটা বিক্রি করতে পারলেই হলো, পরবর্তীতে কিন্তু আপনি আর তাদের কাছ থেকে সাপোর্ট পান না। ঠিক এরকমই আরেকটি কাহিনী আমাদের আজকে ঘটলো। যেমন নারায়ণগঞ্জ বন্দর থেকে একজন আমাদেরকে এরকম বেশ কিছু বিস্তারিত জানিয়েছেন, ওনারও স্ক্রিন রেকর্ড আমরা করে রেখেছি, খুব শীঘ্রই আপনারা এটা পেয়ে যাবেন। উনি একজন থেকে ফটোকপি মেশিন কিনেছেন, বেশ কয়েক মাস হয়ে গেল, এবং রিসেন্টলি উনি বেশ কিছু সমস্যা ফেস করতেছেন। ওদেরকে বারবার নক করতেছেন, ফোন ধরে না, ফোন ধরলেও আজকে আসবো, কালকে আসবো, এত টাকা লাগবে, এই ধরনের বিভিন্ন অজুহাত দিয়ে ওনাকে সার্ভিস দিচ্ছে না। পরবর্তীতে উনি আমাদের সাথে আজকে কথা বলেন, এবং আমি আজকে আজকে যখন ভিডিওটা রেকর্ড করছি, আজকে সেপ্টেম্বরের 3 তারিখ, তো আজকে আমি ওনার এখানে আমার ইঞ্জিনিয়ার টিম পাঠিয়েছি, এবং সাথে প্রাসঙ্গিক যে পার্টস গুলো লাগবে আমি এই পার্টস গুলো দিয়ে পাঠিয়েছি। যেটা যেটা প্রয়োজন হবে ওভাবে কাজ করে চলে আসবে। বাট আমি আপনাদেরকে যে জন্য এই বিষয়টা তুলে ধরলাম, অর্থাৎ ফটোকপি মেশিন আপনারা কিনতেছেন এবং অনেক দাম দিয়ে কিনতেছেন, কারণ ওনারা অনেক মিথ্যা প্রলোভন দেখিয়ে বিভিন্ন অফার বলে, বিভিন্ন পার্টসের গ্যারান্টি বলে থাকে, এরকম বিভিন্ন অফার দিয়ে আপনাদেরকে কনভিন্স করে ফেলে, কনভিন্স করে এবং হাই প্রাইসে আপনাদেরকে ফটোকপি মেশিন সেল করে আপনাদের কাছে। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সার্ভিস নিয়ে। অর্থাৎ এমন কারো কাছ থেকে ফটোকপি মেশিন কিনবেন যেন সার্ভিসটা অন্তত নিশ্চিত করতে পারেন। যেমন ফটোকপি মেশিন হচ্ছে একটি সার্ভিসেবল আইটেম, আপনি ফটোকপি মেশিন যত ব্যবহার করবেন তত আপনার সার্ভিস প্রয়োজন হবেই, এটা মাস্ট। কিনতে 2 টাকা কম দিয়ে কিনেন আর বেশি দিয়ে কিনেন সেটা ম্যাটার না, বাট আপনি যদি সার্ভিস না পান সেটা কিন্তু অনেক বড় একটা ক্ষতির কারণ হয়ে যাবে আপনার। দ্বিতীয়ত, মেশিনের বিষয়। আপনারা যখন একটা ফটোকপি মেশিন কিনতে যাবেন, মেশিনের কি কি দেখবেন? সর্বপ্রথম দেখবেন ফটোকপি মেশিনের পিছনে যে ড্রাইভ সেকশনটা আছে, অর্থাৎ গিয়ার মডিউলার বা গিয়ার সেকশন যেটা আছে, ওই গিয়ার সেকশনটা ভালোভাবে দেখবেন। এখানে গিয়ার সেকশনে অনেক পুরাতন মেশিনে আছে যে স্ক্রুর ঘাটগুলা থাকে, এগুলা ফাটা থাকে। পরিশেষে কিন্তু আপনার অনেক মোটা স্ক্রু দিয়ে দেয় এবং এটা ভালোভাবে কাজ করে না। পরবর্তীতে আপনার এটার কারণে অনেক সাউন্ড করে, গিয়ার দ্রুত ক্ষয় হয়ে যায়, এবং অনেক সময় দেখা গেছে ডেভেলপার ইউনিট যদি ক্ষয় থাকে তাহলেও কিন্তু ওয়েস্টেজ বেশি হয়ে যায়। পরবর্তীতে আপনারা যে জিনিসটা দেখবেন ইউনিট, অর্থাৎ এখানে যে হিটার ইউনিটটা আছে, আপনারা হিটার ইউনিটটা ভালোভাবে দেখবেন। আমরা রিসেন্টলি একটা মেশিন পেয়েছি যেটার হিটার ইউনিটে খুবই বাজে অবস্থা ছিল, লোকাল কলার বুশ ছিল। তো এরকম আপনারা ভালোভাবে মেশিনগুলো চেক করে নেবেন যে হিটার ইউনিট ভালো আছে কিনা, স্ক্রেপার, হিটার রোলার, প্রেসার রোলার সবকিছু ভালোভাবে চেক করে নেবেন সবকিছু ঠিক আছে কিনা। পরবর্তীতে হচ্ছে ড্রাম ইউনিট। ড্রাম ইউনিটের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ডেভেলপার ইউনিট। ডেভেলপার ইউনিটের বেশ যে গিয়ার গুলা আছে, সেন্সর গুলা আছে, আপনারা এগুলা খুব ভালোভাবে দেখবেন। ম্যাগনেট রোলার গুলা আছে, ক্যাপ গুলা আছে, এগুলা পুঙ্খানুপুঙ্খভাবে আপনারা চেক করে নেবেন। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আপনারা দেখবেন হচ্ছে ফটোকপি মেশিনের যে মডেলটা আছে, এই মডেলের সাথে মাদারবোর্ড ম্যাচ করে কিনা। আপনাদেরকে আমি একটু আগে যে কথাটা বললাম যে 2523AD মেশিন কিনেছে, কিন্তু মেশিনের ভিতরে হচ্ছে 2303A। তো আপনাদেরকে একটু আগে আমি যে কথাটা বললাম, মেশিন কিনেছে ওই ব্যক্তি 2523AD, অর্থাৎ ডুপ্লেক্স সিরিজের মেশিন,
কিন্তু উনি ওনার মাদারবোর্ড ছিল 2303A, অর্থাৎ এরও অনেক আগের সিরিজের মেশিনের মাদারবোর্ড ওনাকে দিয়ে দিয়েছে। অর্থাৎ এটা কিভাবে করে আমি আপনাদেরকে বলি, যেমন এই মেশিনটা হচ্ছে আমার 2323AM, মানে 2323A সিরিজের, আর এই বাকি মেশিনগুলো হচ্ছে 2523A এবং AD। এখানে কি যার যেটা করে, যেমন এই 2523A এখানে লেখা আছে, 2523A লেখা আছে, তো এই লেখাটার যে কভারটা কিংবা এই মেশিনের মধ্যে আমি এই মেশিনের যদি স্ক্যানার, ল্যাম্প, কেবল এবং মাদারবোর্ডটা এই মেশিনে দিয়ে দিই, তাহলে কিন্তু আপনার আর বোঝার উপায় নেই যে এটা কি মেশিন। এই জন্য বলছি, আপনারা যখন মেশিন কিনবেন, আপনাকে যে মডেল বলবে, শুধু লেখা দেখলেই হবে না, আপনাকে যে মডেলটা বলবে ওই মডেলের সাথে পিছনের যে মাদারবোর্ড আছে ওই মাদারবোর্ড ম্যাচ করে কিনা ওটার একটা লিস্ট প্রিন্ট বের করে মিলিয়ে এরপরে কিনবেন। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই জায়গাতে সবচেয়ে বেশি প্রতারিত হচ্ছেন আপনারা। আমরা বেশ কয়েকটা কেস স্টাডি পেয়েছি, এর মধ্যে সবচেয়ে বেশি প্রতারিত হওয়ার গল্প হচ্ছে এই বিষয়ে। আমি আবারও বলছি, আপনারা যে মেশিনটা কিনবেন, এখানে যে মডেলটা আপনারা দেখতে পাবেন, এই মডেলের সাথে পিছনে যে মাদারবোর্ড আছে, মাদারবোর্ডের যেটা লিস্ট প্রিন্ট বের করবেন আপনারা, লিস্ট প্রিন্ট বের করে আপনারা ম্যাচ করে নেবেন যে সেম মাদারবোর্ড কিনা এবং মাদারবোর্ডের সাথে মডেলটা সেম কিনা। এই জিনিসটা আপনারা খুব ভালোভাবে অবশ্যই যাচাই বাছাই করে কিনবেন। এরপরে আসি কাউন্টার। অনেকে আছেন খুব কম কপি হয়েছে এরকম মেশিন চান, যেমন 50,000 কপি হয়েছে, 60,000 কপি হয়েছে, এরকম ধরনের মেশিন চান। আসলে দেখেন, মার্কেটে এমন অনেক অসাধু ব্যবসায়ী আছে যারা কাউন্টারকে টেম্পারিং করে, অর্থাৎ মেশিনে হয়েছে 2 লাখ, 3 লাখ, 4 লাখ কপি, কিন্তু আপনাকে এটা কাউন্টার টেম্পারিং এর মাধ্যমে আপনাকে দেখাবে এটা 30,000 হয়েছে, 50,000 হয়েছে, এরকম নতুন মেশিন, এরকম মিথ্যা প্রলোভন দেখাবে আপনাকে। এই জিনিসগুলো আপনারা ভালোভাবে দেখবেন। আপনারা মেশিনের কন্ডিশন দেখলেই বুঝবেন যে এই মেশিনটা কিরকম কপি হতে পারে, তো এরকম আইডিয়া নিয়ে রাখবেন। তো আপনারা যারা রিকন্ডিশন ফটোকপি মেশিন কিনবেন বলে ঠিক করেছেন, আপনারা এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন। এই বিষয়গুলা লক্ষ্য করে আপনি যদি একটি ফটোকপি মেশিন কেনেন, আশা করছি আপনি ঠকবেন না ইনশাআল্লাহ। শতভাগ বিশ্বাস এবং আফটার সেল সার্ভিসের নিশ্চয়তা নিয়ে ফ্লোটেক আপনাদেরকে দিচ্ছে সকল ধরনের ফটোকপি মেশিন একদম রিজনেবল অফার প্রাইসে। ফ্লোটেক থেকে ফটোকপি মেশিন কিনতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে, অথবা ভিজিট করুন ফ্লোটেকের ওয়েবসাইট www.flotekbd.com, এই ওয়েবসাইটে।